গুড মর্নিং এগেন। আমরা এখন আছি জামপাড়াই বাজার একেবারে শেষ সীমানা। এখানে আমাদের সিএনজি শেষ, ওই আমাদের সিএনজি, আর আমরা এখন আছি গাইডের অপেক্ষায়, দেখা যাক কি হয়। আর আমার সাথে আমাদের নতুন ফ্রেন্ড রুবেল কর্নার ভাই, আমাদের শক্তি নাই, আমাদের পাশে আছে সুন্দর একটা মন্দির। আর আপনারা যারা যখন আসবেন এই মন্দিরটাকে দেখবেন, তো মনে রাখবেন এখান থেকে আরেকটু ভিতরে যাওয়া যায়, কিন্তু আমরা এখানে নিরাপত্তার জন্য এখানে রেখে দিয়েছি আমাদের সিএনজি। তারপর দেখে আমাদের গাইড কেমন এক্সপার্ট গাইড আমরা পাই। এই তো মাত্র হাঁটা শুরু করলাম কলাবন পাড়া উদ্দেশ্যে। এখান থেকে 15 থেকে 20 মিনিটের পর হেঁটে যেতে হবে, ওখানে আমাদের গাইডের ব্যবস্থা করতে হবে। এখন আমাদের স্পেশাল মামা গাইড, সিএনজি মামা গাইড সামনে আমাদেরকে পথ নির্দেশন করছে কীভাবে যেতে হবে। দেন ওখান থেকে আমরা আরেকটা গাইড নিয়ে আমাদের উদ্দেশ্যে রওনা দিব। হোপফুলি দ্যাট ইজ আ সেফ জার্নি। আর আশা রাখি জার্নিটা খুব মজার হবে, আনন্দদায়ক হবে। যুগ লাঠি বিক্রি করার জন্য উৎসব করছে, তাদের থেকে লাঠি কেনার জন্য বলা হচ্ছে পার পিস 5 টাকা করে। এখন দেখুন আপনারা ওদের কি অবস্থা। আলু চাটনি ডাল, আলু চাটনি ডাল, ডিম, ভর্তা থাকবে, ভাজি থাকবে একটা, ভাত আপনারা যা খাইতে পারেন। আমরা প্যাকেজ 70 টাকা নিই। আর আমরা মুরগি খাই, মুরগি খেলে আপনারা 130 টাকা, ওই প্যাকেজেই থাকবে। এই প্যাকেজে তাহলে আপনি আমাদের 70 টাকা প্যাকেজ হবে। আচ্ছা, যদি মামারা খানি যদি সন্তুষ্ট পায়, ওটাই আমি বলছি। আপনাদের যদি ভালো লাগে বাংলাদেশ কিন্তু নিচ দিকের রাস্তা তো আছে। সরি ভাই, নিচে যাবো না, পাহাড়ে যাবো, নিচে যাবো না। নিচে কোথায় নিয়ে যাবো? কোলাটা তো নষ্টই করে দিবে, মুখা খুলেন কোলাটা 40 টাকা দিয়ে। উদ্দেশ্য তো এই কেন নিচে যাওয়া যাবে না? হ্যাঁ, নিচের রাস্তাতে আমি বলি আপনাকে, এখন সমস্যা তো এখন রাস্তাটা মানে কোনো লোক যায় না ওইদিকে, খুব ভয়াবহ অবস্থা। আর হচ্ছে কঞ্চি আছে, অনেক বাসু কঞ্চি, বাস আছে, কাদা আছে, অনেকগুলোই আছে। আর সময় লাগবে অনেক বেশি, 3 ঘন্টা সময় লাগবে। বেস্ট হচ্ছে আপনার অনেক ঝোঁক বেশি, অনেক অনেক নোংরা পথ। মানে আমি তো গেছি ভাই, আপনি আগে গেছেন ভাই, এখন খুব বাজে অবস্থা ভাই, খুব বাজে অবস্থা। ওই যে পাহাড়ি রাস্তাটা খুব কাজ করে হয়েছে, খুব ভালো রাস্তা হয়েছে, সৌন্দর্য তো হয়েছে গিয়ে তোমার নিচ থেকে, তা তো বসে ওই যে তোমার উপর থেকে যে সৌন্দর্য সবচেয়ে সুন্দর পরিশ্রম। ওইদিকে গেলে মানে আপনারা অনেক খুব বেশি বিরক্ত হয়ে যাবেন, ওইদিকে কোনো গাইডটা যেতেছে না। আমরা এখন বনের মধ্যে দিয়ে প্রবেশ করে ফেলছি। আমরা 4 জন আছি, আর আমাদের সাথে গাইড আছেন আমাদের রমজান ভাই। এ হচ্ছে আমাদের রমজান ভাই, আমাদের পথ প্রদর্শক, এমনকি আমাদের গাইড হিসেবে আজকের দিনের জন্য আমাদেরকে হাম জন্না নিয়ে যাচ্ছে। এখন আমরা আস্তে আস্তে গহীন বনের দিকে ঢুকছি। মোটামুটি এখন রাস্তাটার অবস্থা মোটামুটি ভালো, দেখা যাক সামনে কি আছে। এখনো যুগের সাথে দেখা হয় নাই, দেখি কয়টা যোগ আজকে আমাদেরকে দেখা দেয়। আর এই হচ্ছে কাটা, এই থেকে সাবধান, যে কোনো সময় আপনার অসাবধানতায় শরীরের সাথে লেগে যেতে পারে এবং ব্যথা পেতে পারেন। তেমন বড় কিছু না, জাস্ট একটু আঘাত পাবেন। আর হচ্ছে আমাদের পিছনে আছে আমাদের রুবেল ভাই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রুবেল ভাই। এই যে আমরা চলে এসেছি যুগের রাজত্বে। খাটাগুলা সামনে
9:30 থেকে শুরু করে এখন বাজে 10:15, 45 হাঁটা হয়েছে। আনুমানিক আরো 2 ঘন্টার মতো হাঁটতে হবে। কিছুক্ষণ আগে আমরা জাস্ট পানি খেয়ে নিয়েছি অল্প। আর আমার ফ্রেন্ডরা আছে আমার পিছনে, সামনে আমার গাইড। এই বনের মধ্যে আমরা আসার পথে যা দেখেছি আপাতত দৃষ্টিতে চোখের সাথে অনেকবার দেখা হয়েছে, তা দেখাইতে পারি নাই। আর কিছুক্ষণ আগে একটা সাপ দেখা গেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, সাপকে মারবেন না, এটাও একটা বনের সৌন্দর্য, তবে নিজের সেফটি হিসেবে চলবেন। নিজের সেফটি চলবেন, নিচে দিয়ে তাকাবেন। আর সিএম একটু জোকের কামড়ে আহত হয়েছে, আক্রান্ত হয়েছে। আর আমাদের রুবেল ভাই প্রচুর টায়ার্ড হয়েছে। আমরা তারা সবচেয়ে বেশি পালোয়ান মনে করছি, সে সবার আগে কাইট হয়ে গেছে। এখন দেখি কি আছে। তবে গ্রাম, এই বন অনেক সুন্দর একটা প্লেস। যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন তারা অবশ্যই আসবেন। আপনাদের জন্য এই অ্যাডভেঞ্চার আর এই পথ আপনাকে হেল্প করবে কিছু শেখার জন্য। কথা কইছে নিচের দিকে তাকা তাকা ভিডিও করতে পারছি না। এই সাবধান, আর বেটা বুঝা যায় না ওগুলা। আল্লাহ, এটা ধরেন, আমি দেখতেছি আমার পায়ে আর ঢুকছে নাকি। এই দেখেন চোখের সাইজটা দেখেন, ছোট চোখ দেখেন। ঘরে গাছ করে গেছে।